মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে জামায়াত, ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতারা। জামাত নেতা যে সমস্ত বক্তব্য দিয়েছেন, আমার মনে হয় এটা সত্যতা নিয়ে প্রশ্ন সহজে জাগতে পারে। ডক্টর শফিকুরের মন্তব্য দুরভিসন্ধিমূলক বলছেন রাজনীতি বিশ্লেষকরা। মেজর জিয়াউর রহমান কালুঘাট থেকে কিন্তু এই যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সামরিক অফিসারদের মধ্য থেকে, সামরিক বাহিনীর মধ্য থেকে বা সামরিকভাবে, এটা তো কর্নেল নিজেও স্বীকার করেছেন। তার রাজনৈতিক অভিসন্ধি কিছু আছে, সেটাকে উদ্দেশ্য হিসেবে রেখেই তিনি এই ধরনের বয়ান দিচ্ছেন। আমি বললাম কি, পত্রিকা লেখলো কি, আশ্চর্য ব্যাপার। আমি বলি একটা, তারা ইচ্ছা করে লেখে আরেকটা। মুক্তিযুদ্ধ ইস্যুতে দেয়া বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, বিভক্তির সুযোগ দেবে না জামায়াত, বললেন আমির। 2 দশক পর বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান, বক্তব্য রাখবেন জনসভায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিলুপ্ত হচ্ছে না র্যাব, নাম বদলে হবে SIF, বদলে যাচ্ছে পোশাক, কাজেও পরিবর্তনের আশা। আজ পবিত্র শবে বরাত, আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ইবাদত বন্দেগী করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে NCT চুক্তি না করার দাবি। এবং দেশ জুড়ে 137টি ক্রিকেট উইকেট তৈরির পরিকল্পনা বিসিবির, বাগ বিদনটায় ব্রিফিং বর্জন করলেন সাংবাদিকরা। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ইতিহাস বিকৃত করে ইস্যু বদল আর নতুন বয়ান তৈরি করতেই মুক্তিযুদ্ধের তথ্য নিয়ে বিতর্ক তৈরি করছে জামায়াত ইসলামী, এমনটাই বলছেন মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক বিশ্লেষকরা। চট্টগ্রামে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের দেয়া বক্তব্য ঘিরে এই বিতর্ক তৈরি হয়েছে। সেই বক্তব্যে তিনি বলেন, LDP সভাপতি কর্নেল অলি আহমেদ মুক্তিযুদ্ধের সময় সবার আগে বিদ্রোহ করেছিলেন। এমন বক্তব্য দুরভিসন্ধিমূলক বলে মনে করছেন অনেকে। শাহালি জয়ের রিপোর্ট। 71 সালের স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর্ন। তিনি হচ্ছেন LDPর সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বিক্রম। স্বাধীনতার 55 বছর পর মুক্তিযুদ্ধে কে সবার আগে বিদ্রোহ করেছেন সেই তথ্য জানালেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার চট্টগ্রামের বন্দর কলেজ মাঠের নির্বাচনী সভায় এ বক্তব্য দেন জামায়াতের আমির। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেতার কেন্দ্রে গেলেন, আমিও গেলাম। উনি সহস্তে নিজেই লিখলেন, আই মেজর জিয়া ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ হেড অফ দ্য স্টেট অ্যান্ড ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তবে বাংলাদেশের রাজনীতি, মুক্তিযুদ্ধ এবং ইতিহাস নিয়ে যারা কাজ করেন তারা এ বক্তব্যকে খারিজ করে বলছেন জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল, তাই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তাদের বক্তব্যকে আমলে নেয়ার সুযোগ নেই। মীমাংসিত বিষয়। এবং আমরা দেখছি যে কালুঘাট থেকে কিন্তু মেজর জিয়াউর রহমান কালুঘাট থেকে কিন্তু এই যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সামরিক অফিসারদের মধ্য থেকে, সামরিক বাহিনীর মধ্য থেকে বা সামরিকভাবে, এটা তো কর্নেল নিজেও স্বীকার করেছেন। যার মুখ থেকে এই কথাটা উচ্চারিত হলো, তিনি তো মুক্তিযুদ্ধের সপক্ষে তো নাই, এর বিরোধিতাকারী রাজনৈতিক দল। এটা খুবই স্বাভাবিক যে প্রত্যেকেই প্রশ্ন করবে যে উনি তো জানেন না, তারপরে এত বড় কথা বলেন কিভাবে। দ্বিতীয়ত, নিশ্চয়ই তিনি তার রাজনৈতিক অভিসন্ধি কিছু আছে, সেটাকে উদ্দেশ্য হিসেবে রেখেই তিনি এই ধরনের বয়ান দিচ্ছেন। মুক্তিযোদ্ধা এবং বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন। এই অর্জনকে বিতর্কিত করার ষড়যন্ত্র শুরু হয়েছে স্বাধীনতা লাভের পর থেকেই। আমাদের সমস্ত ইতিহাসটাকে বিকৃত করে একটা কনফিউশন সৃষ্টি করা মানুষের ভিতরে, যাতে করে মানুষ মনে করে এটা মুক্তিযুদ্ধ না, এটা ছিল গোলমালের সময়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে এমন বিতর্কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বক্তব্য কি জানতে চাওয়া হয় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে। বিষয়টিকে রাজনৈতিক হিসেবে উল্লেখ করে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন।
তবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র নামের সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থটিতে উল্লেখ আছে বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা মুক্তিপাগল বাঙালি জানতে পারে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। তৎকালীন মেজর জিয়াউর রহমানের কণ্ঠে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জামায়াত মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। মুক্তিযুদ্ধের মীমাংসিত ইতিহাস নিয়ে মিথ্যাচার সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। স্বাধীনতার ঘোষক নিয়ে জামায়াতের আমিরের করা মন্তব্যের প্রেক্ষিতে এমনটাই বলছেন বিএনপি নেতারা। ৭১ সালের স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। চট্টগ্রামের এক জনসভায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষক নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের দেয়া বক্তব্য নিয়ে চলছে তুমুল সমালোচনা। সত্য ও ন্যায়সঙ্গত ইতিহাস মানুষের সামনে উপস্থাপন করাই আগামী বাংলাদেশের প্রত্যাশা হওয়া উচিত বলে মন্তব্য করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। বলেন, ইতিহাস নিয়ে মিথ্যাচার কোনোভাবেই সহ্য করা হবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস তো একটা মীমাংসিত বিষয়, সারা বাংলাদেশের প্রতিটি মানুষ জানেন যেটি সত্য, যেটি সঠিক। ফ্যাসিবাদী বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, এই দায়িত্ব কেন একটি রাজনৈতিক দল নিচ্ছে সেটি ওনাদেরকে প্রশ্ন করলেই ভালো। স্বাধীনতা বিরোধীরাই নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা শুরু করেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন তিনি। আর ঢাকা 15 আসনে কর্মসূচিতে অংশ নিয়ে রুহুল কবির রিজভী বলেন, নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য আড়াল করতেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে জামায়াতে আমির। বাংলাদেশ জামাত ইসলামী যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। আজকে যদি মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে এই কথা বলতে পারেন শফিক সাহেব, কয়দিন পর বলবেন যে স্বাধীনতার মূল ঘোষণাই দিয়েছিল গোলাম আজম সাহেব। বলতে পারেন, বলা যায় না, আপনারা এটা বলতে পারেন। আবার বলতে পারেন জামাতের লোকরা যে অমুক সেক্টরের সেক্টর কমান্ডার ছিল ডাক্তার শফিক সাহেব। এইটা আপনাদের কাছ থেকে বলা যে সম্ভব হতে পারে, কারণ মিথ্যাকে আশ্রয় করে আপনারা রাজনীতি করার চেষ্টা করছেন। এদিকে ঠাকুরগাঁওয়ের নির্বাচনী গণসংযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১কে পিছিয়ে ফেললে জাতি অস্তিত্ব হারাবে। ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে এগিয়ে হবে। দুর্ভাগ্যজনক হবে একটা গোষ্ঠী ওই ৭১কে পিছনে ফেলতে চায়। জামায়াত ধর্মকে ব্যবহার করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। মুক্তিযুদ্ধ ইস্যুতে দেয়া বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ময়মনসিংহের জনসভায় তিনি বলেন, বিভক্তির সুযোগ দেবে না জামায়াত। এর আগে কিশোরগঞ্জে হাওরবাসীর ভাগ্যের উন্নয়ন করার আশ্বাস দেন তিনি। পরে গাজীপুরে আরও একটি জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। আমিরে জামায়াতের আগমন উপলক্ষে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদি মাঠে উপস্থিত হন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। সকাল 11টায় সমাবেশ স্থলে উপস্থিত হন আমিরে জামায়াত। আগত নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান তিনি। এ সময় তিনি হাওরবাসীর ভাগ্য উন্নয়নের আশ্বাস দেন। এই হাওর আমাদেরকে প্রতিভা সরবরাহ করে, কিন্তু আজকে নদীগুলাকে খুন করা হয়েছে, আমরা এগুলাতে হাত দেব ইনশাআল্লাহ। এরপর দুপুর 12:30টায় ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে উপস্থিত হন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে, সেনাবাহিনীর দ্বারা। আমি বললাম কি, পত্রিকা লেখলো কি, আশ্চর্য ব্যাপার। তা আমি বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায়। আসলে আমি বলি একটা, তারা ইচ্ছা করে লেখে আরেকটা। বলেন, বিদেশে পাচার হওয়া 28 লাখ কোটি টাকা ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করবেন, আমরা ঘুম হারাম করে দেব। ওদের শুধু সম্পদ নয়,
এই চোরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না। বিকেল 3:30টায় গাজীপুরে দিনের সবশেষ সমাবেশে যোগ দেন জামায়াতে আমির। গাজীপুরবাসীর গুরুতর 7টি সমস্যার সমাধান করার আশ্বাস দেন জামায়াতে আমির। বলেন, নারীদের সম্মান দিয়ে তার যোগ্যতা অনুযায়ী কাজের সাথে রাখাই জামাতের উদ্দেশ্য। বরঞ্চ মাদেরকে সম্মান দিয়ে কাজের সাথে রাখাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ইনশাআল্লাহ আমরা তাই করব। যে কোনো ভাবে জেতার মানসিকতা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে আমির। বলেন, 18 কোটি মানুষের রায়কে সম্মান জানাতে হবে। আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে। তাই 11 দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান দলগুলোর শীর্ষ নেতারা। সেই সাথে তারা বলছেন, 18 কোটি মানুষের মুক্তি না মেলা পর্যন্ত জেগে থাকবে তরুণেরা। কিশোরগঞ্জ থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যাবেন, তাই নতুন উদ্দীপনায় নেমেছে বরিশালবাসী। উপকূল জুড়েই তার আগমনের খবর। এমন বাড়তি উৎসাহের কারণ তার এই সফর হতে যাচ্ছে দীর্ঘ 2 দশক পর। আগামীকাল দুপুর 12টায় নগরীর বেলস পার্ক ময়দানে রয়েছে বিএনপি প্রধানের জনসভা। আর বরিশাল থেকে বুধবারই ফরিদপুরে যাবেন তারেক রহমান। সর্বশেষ 2006 সালে যখন বরিশাল সফর করেন তারেক রহমান, তখন ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রায় 20 বছর পর জেলাটিতে তার সফর হতে যাচ্ছে বিএনপি চেয়ারম্যান হিসেবে। তাই যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় বিএনপি। বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি প্রায় সম্পন্ন। জেলা ও উপজেলা পর্যায়ে হয়েছে প্রস্তুতি সভা। দীর্ঘ 22 বছর পরে আমাদের বরিশালে আসছেন, তাতে আমরা বরিশালবাসী খুবই আনন্দিত এবং গর্বিত। বরিশালের মানুষ তাকে আনন্দ ভরে গ্রহণ করবে এই অপেক্ষায় আছেন। তার বক্তব্য শোনার জন্য, তাকে এক নজর দেখার জন্য এই বেল পার্ক ময়দান একটি জনসমুদ্রে পরিণত হয়ে একটি ঐতিহাসিক জনসভায় রূপান্তর করবে। বিগত দিনের সকল ইতিহাস ভঙ্গ করে আমরা নতুন একটা ইতিহাস গড়তে চাই। এখানকার যে নেতাকর্মী, এখানে যে শ্রোতা যারা উপস্থিত হবেন, গণতন্ত্রকামী যারা আছেন সব উপস্থিত হবেন, সেটার সংখ্যা সাধারণভাবে কোনো নিরূপণ করা সম্ভব নয়। ঐতিহাসিক বেলস পার্কের মাঠে হবে বিএনপি প্রধানের সমাবেশ। এই আয়োজন জনসমুদ্রে পরিণত করতে চান বিএনপি নেতাকর্মীরা। আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ একদম সম্পূর্ণ। আমরা টোটাল বিভাগে আমাদের সবাই প্রস্তুত নেতাকে বরণ করার জন্য। আমরা আমাদের 8টি ইউনিট এবং এই বরিশাল আপনারা দেখছেন যে আমাদের স্টেজের কাজ প্রায় শেষের দিকে। ইনশাআল্লাহ আগামীকালকে একটি ঐতিহাসিক জনসভা হবে। তারেক রহমানের সফর ঘিরে নেওয়া হয়েছে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, জানিয়েছে পুলিশ। মোবাইল ডিউটি থাকবে, ঠিক আছে, তারপরে সারা শহরে টহল ডিউটি থাকবে এবং ওইখানে বিশেষভাবে ওই বেলস পার্ক ঘিরে আমাদের 3 স্তরের কড়া নিরাপত্তা থাকবে। তারেক রহমানের সমাবেশ ঘিরে বরিশাল শহর পরিণত হয়েছে উৎসবের নগরীতে। এই ঐতিহাসিক বেলস পার্ক মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনসভায় বক্তব্য দিয়েছিলেন। আর 2012 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে জনসভায় অংশ নিয়েছিলেন। আগামীকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে সমাবেশে বক্তব্য রাখবেন এবং আগামী নির্বাচনে বিএনপির পক্ষে বরিশালবাসীর সহযোগিতা কামনা করবেন। সাইফুল ইসলাম, নিউজ 24, বেলস পার্ক মাঠ, বরিশাল। বদলে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম। নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, বিগত সরকারের সময় এই বাহিনীর নামের প্রতি মানুষের খারাপ ধারণা তৈরি হয়েছে। স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। এটা তো দামটা আজকে হয়ে গেছে, এরপর একটা সরকারি একটা অর্ডার হবে। তারপরে পবিত্র শবে বরাত আজ। ইবাদত বন্দেগীতে মহিমান্বিত এই রাত পার করছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। আর গুনাহ মাফের আশায়
আল্লাহর দরবারে দুহাত তুলছেন। প্রিয়জনের কবর জিয়ারত করছেন অনেকেই। দেশ জুড়ে মসজিদে মসজিদে চলছে দোয়া মাহফিল। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। মঙ্গলবার দিবসের আলোকরেখা পশ্চিমে মিলিয়ে যাওয়ার পরই শুরু হয়েছে মুসলমানদের পরম কাঙ্ক্ষিত মহিমান্বিত রজনী শবে বরাত। এ রাত পাপ থেকে সর্বান্তকরণে ক্ষমা প্রার্থনা করে নিষ্কৃতি লাভের অপার সৌভাগ্যের। শবে বরাতের ফজিলত সম্পর্কে মহানবীর একাধিক হাদিসে বর্ণিত হয়েছে, এই রাতে সৃষ্টির উপর বর্ষিত হয় আল্লাহর রহমত। এই রহমত লাভের আশায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে সন্ধ্যা থেকেই মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকির আজকারে মগ্ন হন তারা। দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে আত্মশুদ্ধির অঙ্গীকার ও তওবা করেন। পবিত্র শবে বরাতের রাত্র নসিব করেছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। এই রাতটাকে অত্যন্ত গুরুত্ব দিব এবং কি এই রাত্রে পরিপূর্ণভাবে আমরা এরকম ইবাদত বন্দেগীর মতো কাটানোর চেষ্টা করব। আমাদের পরিবারের সকল মানুষের জন্য দোয়া করব, আমাদের পরিবারে যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য অবশ্যই দোয়া করব। শবে বরাতের রাতে কবর জিয়ারত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সন্ধ্যার পর প্রিয়জনদের জন্য দোয়া করতে আজিমপুর কবরস্থানে যান নগরবাসী। প্রিয়জনদের জন্য দুই হাত তুলে মহান আল্লাহর কাছে ফরিয়াদ করেন তারা। আজকে একটা এমন রাত, দোয়া কবুলের রাত, আর এই দোয়া কবুলের রাত হিসেবে এই দিকে সবাই আসে কবরস্থানে, আমরাও আসছি। বাবা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন, নবী করিম, সাবি যারা মারা গেছে সবার জন্য দোয়ার চাওয়ার জন্য আসলাম। শবে বরাত বা লাইলাতুল বরাতে মসজিদে মসজিদে ছিল বিশেষ দোয়ার আয়োজন। বরকতময় রাত্রিতে রয়েছে বিশেষ ফজিলত, বলছেন ইসলামী চিন্তাবিদরা। জীবনটাকে সুন্নাতের আলোকে আলোকিত করতে হবে। সমস্ত কুসংস্কার থেকে দূরে থেকে, শিরক বিদআত থেকে দূরে থেকে সঠিক ইসলাম আমাদেরকে পালন করতে হবে। লাইলাতুল বরাতের বরকতপূর্ণ এই রাতে প্রচলিত কুসংস্কার এড়িয়ে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমলের তাগিদ ধর্ম উপদেষ্টার। হাদিসে আছে, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশরিক, বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম বন্দরের এনসিটি সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নেমেছেন বন্দর শ্রমিক কর্মচারীরা। সকাল থেকেই বন্দরের আশপাশ এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছেন তারা। এর ফলে বন্দরের পণ্য খালাস ও রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। প্রকাশিত নথিতে উঠে আসছে বিশ্ব নেতা ও ধনকুবেরদের নাম। অ্যাপস্টেইন নথি নিয়ে বিতর্কের মুখে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন ক্লিন্টন দম্পতিও। এদিকে ডেমোক্র্যাটদের অভিযোগ, দীর্ঘদিন অ্যাপস্টেইনের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও ট্রাম্পকে এখনো সাক্ষ্যের জন্য ডাকা হয়নি। এবারে জানাবো খেলার সংবাদ। দেশজুড়ে ক্রিকেট অবকাঠামো উন্নয়নের বড় ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সারা দেশে একসাথে 137টি উইকেট তৈরির পরিকল্পনা তুলে ধরতে গিয়ে ব্রিফিং রূপ নেয় উত্তপ্ত বাকবিতণ্ডায়। সাংবাদিকদের প্রশ্নে অস্বস্তি, অভিযোগ, পাল্টা অভিযোগে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা। দেশজুড়ে ক্রিকেটের ভিত শক্ত করতে বড় পদক্ষেপের কথা জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তৃণমূল থেকে প্রতিভা তুলে আনা এবং নিয়মিত অনুশীলনের সুযোগ বাড়াতে 137টি উইকেট নির্মাণের কাজ শুরু করেছে বিসিবি। এই পরিকল্পনার আওতায় খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়া, ফতুল্লা, কক্সবাজার, পূর্বাচল ও বিকেএসপি এই 8টি স্টেডিয়ামে খেলার উপযোগী উইকেট নির্মাণ ও উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। মিরপুরে এসব প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন বিসিবির গ্রাউন্ডস কমিটির নতুন চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। জানান, সব কিউরেটরদের সঙ্গে আলোচনা করে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে কাজ হবে, কেন্দ্রীয়ভাবে বিসিবি দেবে প্রয়োজনীয় সহায়তা। ইঞ্জিনিয়ার যারা মানে এগুলো নিয়ে কাজ করেন সিভিলের,
তাদের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, কতখানি উঁচা করা দরকার, এটা করলে ভালো। বাট আমি অ্যাট দ্য এন্ড চিন্তা করেন যে এটা তো আমাদের প্রক্রিয়ার মধ্যে আছে, কি করে এটাকে উৎসাহ করব। বাট এই মুহূর্তের মধ্যে আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট যে ওখানে আমাদের বিভিন্ন সময় ক্যাম্প হয় ভাইয়া, বিসিএল এর খেলা হয়, 2টা মাঠে খেলা হয়। এই 2টা মাঠে যখন ম্যাচ চলছে, 4টা টিম খেলছে, তো এই 4টা টিম খেলার সময় দেখা গেলো যে হয়তো কিছু রেস্ট প্লেয়ার যারা আছে তারা প্র্যাকটিসের জায়গা পাচ্ছে না, হয়তো 11 জন খেলছে, ব্যাটিংয়ে যারা আছে বা সুযোগ লাঞ্চের সময় বা টিয়ের সময় যাবো একটু ব্যাটিং করবো, ওই ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে না। এই জন্য ওখানে কিছু উইকেট বাড়ানো এবং প্র্যাকটিসটা বাড়ানো। কিন্তু উন্নয়নের এই গল্পের মাঝেই বদলে যায় দৃশ্যপট। প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের প্রবেশের সাম্প্রতিক বিধিনিষেধ নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয় অস্বস্তি। নিরাপত্তা ঝুঁকি ঠিক কোথায় সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি উপস্থিত বিসিবি কর্তারা। একাধিক প্রশ্নের উত্তর না পাওয়া এবং নিরাপত্তার অজুহাতে সাংবাদিকদের শঙ্কা হিসেবে উপস্থাপন করার ঘটনায় ক্ষুব্ধ হন উপস্থিত মিডিয়া কর্মীরা। তাসবিহ শরণ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।